নমস্কার বন্ধুরা, রুমির রান্নাঘরে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ওটসের কেক। আর এই ওটস দিয়ে কেকটা কিন্তু হেলদি এবং টেস্টি। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন, খেতেও যেরকম টেস্টি হয় আর একদম নরম স্পঞ্জি। তাহলে চলুন ভিডিওটি পুরোটা দেখারই অনুরোধ রইল আপনাদের কাছে। ওটসের কেকটি তৈরি করার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ওটস। আপনারা চাইলে ওটসের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এবার আমি ওটসটা হালকা করে টেলে নিচ্ছি। ওটস হালকা করে টেলে নেওয়া হয়ে গেছে, এরপর আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি কলাটা মিক্স করে নিচ্ছি। একটা কাঁটা চামচ নিয়েছি আর এখানে আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি। আপনারা চাইলে কাঁঠালি কলা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। একটা কাঁটা চামচ দিয়ে আমি কলাগুলো একটু ভেঙে নিলাম। দুটো কলাই আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সির জার নিয়েছি, সেটার মধ্যে ওটসগুলো দিয়ে আমি ফাইন একটা পাউডার তৈরি করে নেব। দেখুন, ফাইন একটা পাউডার তৈরি হয়ে গেছে আর একদম আটার মতন কিন্তু এটা রেডি হয়ে গেছে। এবার যেই পাত্রটায় আমি কলাটা মিক্স করেছিলাম তার মধ্যে ওটসের গুঁড়োগুলো দিয়ে দিলাম, পাউডারটা, আর দিয়ে দিলাম ছোট কাপের 1 কাপ সুজি, আর দিয়ে দিচ্ছি আখের গুড়। আখের গুড়টা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পাউডার মিল্ক, আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আটা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর একদম অল্প পরিমাণে চিনি। এরপর সব উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর যেহেতু এটা একদম ডিম ছাড়াই কেকটা তৈরি হচ্ছে, যারা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটি। এখানে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কফি পাউডার। আপনাদের কাছে যদি কোকো পাউডার থাকে তাহলে অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিয়েছি 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর বেশি পরিমাণে কিন্তু দুধ দেব না, লিকুইড দুধ, তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। আমি আর একটু সামান্য দিয়ে দিলাম। টোটাল আমি 1.5 কাপ দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। আমি সেরকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন ঘনত্বে রাখতে হবে। এরপর খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর কেকটা খুব ভালো করেই মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়া হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। তারপর আবার মিশিয়ে নিয়ে রেস্টে রাখছি 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও একটু মিশিয়ে নেব। দেখুন, ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন তেল। আবারও মিক্স করে নিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ ইনো পাউডার। আপনারা চাইলে এখানে বেকিং পাউডার আর বেকিং সোডা সামান্য পরিমাণে দিতে পারেন। ইনো পাউডারটা দিয়ে দিলাম। এটা অরেঞ্জ ফ্লেভারে ইনো পাউডারটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ইনোটা অ্যাক্টিভ করার জন্য সামান্য জল। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর ইনোটা দিলে ব্যাটারটা একদম হালকা হয়ে যাবে আর সফট হয়ে যাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম পাতলাও হয়নি আবার একদম ঘনও না। এবার যেই পাত্রটায় আমি কেকটা বেক করব সেই পাত্রটায় খুব ভালো করে অয়েল ব্রাশ করে দিলাম। এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি। অয়েল ব্রাশ করার পরে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। তারপর পাত্রটা আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি ব্যাটারটা ভালোভাবে সেট হওয়ার জন্য। আর ওপর থেকে একটু চকলেট দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চারা চকলেট খুবই পছন্দ করে, তার জন্য চকলেটটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও দিতে পারেন। গ্যাসে আমি একটা কুকার বসিয়ে দিয়েছিলাম। কুকারটা 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। তারপর কেকের বাটিটা আস্তে করে বসিয়ে দিলাম। এবার ওপর থেকে ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 30 মিনিট বেক করে নিলাম। 30 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। এবার আমি একটা ছুরি দিয়ে কেকটা চেক করে নেব। দেখুন, ছুরিটা কিন্তু ক্লিয়ার এসছে, তার মানে আমাদের কেক পুরোপুরি রেডি হয়ে গেছে। কেকটা ঠান্ডা করে ছুরিটা দিয়ে কেকের সাইডগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর কেকটা ডিমোল্ড করে নিলাম। দেখুন কত সুন্দর বেরিয়ে আসলো। আর কেকের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর একদম নরম তুলতুলে।
এবার আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।